আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গতকাল বিকেল থেকেই পুরো পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ছিল। কারণ ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ঘোষণা করেন ইরানের তেল রপ্তানির অন্তত ৮০% যে খার্ক দ্বীপ দিয়ে হয় সেই দ্বীপে তিনি শক্তিশালী হামলা করবেন এবং দ্বীপটি তাদের নিয়ন্ত্রণে নেবেন বা দখলে নেবেন। দেখুন, কোনো ধরনের রাগঢাক না রেখেই ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কারভাবেই বলেন যে আজ রাতে ইরানের উপর শক্তিশালী হামলা করতে যাচ্ছি এবং তাদের খার্ক দ্বীপ দখল করে নিতে যাচ্ছি এবং এই পুরো পরিস্থিতি ইরানকে যে কোনো সমঝোতায় আসতে বড়ভাবে বাধ্য করবে। যাই হোক, এই ঘোষণা দেওয়ার পর হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প রাতের আগেই হামলার পূর্বেই তার হামলা স্থগিত করেন। এখন প্রশ্ন হলো, চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার পরও হামলা কেন স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প? এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প তার স্টেটমেন্টে দাবি করছেন যে হামলার পূর্বেই ইরানের কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার যে সমঝোতা তার কাছাকাছি পৌঁছে গেছে এবং ইরানের সর্বোচ্চ নেতা সবুজ সংকেত দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন যে আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, কারণ ইরান আর কখনো পরমাণু অস্ত্র রাখবে না, তারা পরমাণু অস্ত্র ত্যাগ করবে। সমঝোতা চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমনটা দাবি করেন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এই প্রতিবেদনে কিন্তু এমনটাই উল্লেখ করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করছেন যে আগামী ৬০ দিনের মধ্যে যুদ্ধবিরতি চলাকালীন সময় ইউরোপের যে কোনো একটি দেশের ভেতর ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন জোর দাবি জানানো হচ্ছে যে চুক্তির বিষয়টা চূড়ান্ত, তার জন্যই তারা হামলা থেকে পিছিয়ে এসেছে, তবে এই খবরকে ভিত্তিহীন খবর হিসাবে দাবি করেছে ইরান। দেখুন, ইরানি কর্তৃপক্ষের যিনি মুখপাত্র রয়েছেন জনাব বাঘাই গতকালকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাৎকারে সরাসরি বলেন যে চুক্তির বিষয়ে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। বিশেষ করে মোটা দাগে যে বিষয়গুলো নিয়ে আপত্তি ছিল তার কোনো ধরনের সমাধান হয়নি, তবে আলোচনা চলছে, এই বিষয়টা তিনি স্বীকার করেন। তবে চুক্তিতে পৌঁছানোর জন্য যে চূড়ান্ত সমঝোতা প্রয়োজন তার কোনো কিছুই হয়নি। মানে যুক্তরাষ্ট্র বলছে যে সমঝোতা হয়েছে, ইরান বলছে হয়নি, প্রত্যাখ্যান করেছে। কে সত্য কে মিথ্যা সেটা ভিন্ন বিষয়। তবে প্রশ্ন হলো, একটি শক্তিশালী সামরিক পদক্ষেপ থেকে যুক্তরাষ্ট্র কি শুধুমাত্র এই অঘোষিত যে সমঝোতা রয়েছে তার জন্য পিছিয়ে এসেছেন? তবে সামরিক বিষয় বা সামরিক যে ঘটনাগুলো ভিন্ন কথা বলছে, কারণ আক্রান্ত হয়েছে তাদের যুদ্ধ বিমান। দেখুন, একটি দেশের ভেতর সরাসরি বিমান বহর নিয়ে প্রবেশ করে হামলা করা এবং একটি দ্বীপ দখল করে নেওয়া এটি সহজ বিষয় নয়। কারণ বিশেষ করে ইরানের মতো দেশের কিল চেইনের অধীনে কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ রয়েছে এবং মিসাইলগুলো সক্রিয়। ঠিক এমতো অবস্থায় যে কোনো ধরনের বড় হামলার পূর্বে রাডার ব্যবস্থার দুর্বলতা আছে কিনা বা হামলা সম্ভব কিনা তা পরীক্ষা করা হয়। আর এর জন্য প্রথমে প্রেরণ করা হয় একটি যুদ্ধ বিমান, যাতে যদি পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয় ক্ষতির পরিমাণ বেশি না থাকে। যুক্তরাষ্ট্র গতকাল রাতের দিকেই এই হামলা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র তাদের যে বিখ্যাত F-35 যুদ্ধ বিমান রয়েছে তা প্রেরণ করেছিল, তবে হামলা না করতে পেরে বিমানটি জরুরি পরিস্থিতিতে আক্রান্ত হয়ে সরাসরি তার বেইজে ফিরে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, রাশিয়ান সংবাদ মাধ্যম RT নিউজ অত্যন্ত গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে। গতকালকে যুক্তরাষ্ট্রের একটি F-35 যুদ্ধ বিমান এই ধরনের মিশন পরিচালনা করার সময় উড্ডয়নের মাত্র ১২ মিনিটের মধ্যে জরুরি ভিত্তিতে যে আক্রান্ত হওয়ার কোড নাম্বার রয়েছে 7700, সেই জরুরি সংকটটি প্রেরণ করে দ্রুত গতিতে তার আল দাফরা যে ঘাঁটি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের, সেখানে ফিরে আসতে পেরেছে, এমনটা দাবি করছে বিভিন্ন সংবাদ মাধ্যম। দেখুন, যদি কোনো মিসাইল হামলায় আক্রান্ত হয় কোনো যুদ্ধ বিমান, ইঞ্জিনের ভেতর আগুন লেগে যায় বা বড় ধরনের কোনো যান্ত্রিক ত্রুটি হয়, তখনই কিন্তু এই 7700 যে কোড রয়েছে সেটা প্রেরণ করা হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের খবরে নিশ্চিত করছে যে বিমানটি জরুরি পরিস্থিতির মোকাবেলা করেছিল, জরুরি পরিস্থিতিতে পড়েছিল। সেই বিমানটির রেজিস্ট্রেশন নাম্বার 13-5067 এবং কল সাইন হলো F-35LTNG।
দেখুন, এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্রের এই F-35 যুদ্ধ বিমান বা এর পূর্বে যে তেলের ট্যাঙ্কার রয়েছে KC-46, এই ধরনের বিমানের এই জরুরি কোড নাম্বার প্রেরণ ইরান যুদ্ধের সময় এটি এখনকারই নয়, নতুন কিছু নয়। এর পূর্বেও এমনটা ঘটেছিল। কাতারের ঘাঁটি থেকে উড্ডয়নের পর এই ধরনের বিমানের একই ধরনের পরিস্থিতি পূর্বে তারা অবলোকন করেছিল। যখন ইরানের আকাশসীমা বা হরমুজ প্রণালীর আশেপাশে বিমানটি উড্ডয়ন করছিল, এমনটাই অভিযোগ রয়েছে। আপনাদের সুবিধার্থে আরও বলে রাখা ভালো, মাত্র একদিন পূর্বেই হরমুজ প্রণালীর কাছাকাছি উড্ডয়নরত অবস্থায় যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টারকে ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে, যে ঘটনায় ইরান করেছে বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে। যদিও প্রথম দিকে তারা স্বীকার করেনি, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি এমন হয়েছে বললেও পরবর্তী সময়ে এই ভূপাতিত করার প্রতিশোধ হিসাবেই ইরানে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র তার প্রতিশোধ নেয়। এখন নতুন করে এই যান্ত্রিক ত্রুটির বিষয়ে, বিশেষ করে F-35 এর মতো যুদ্ধ বিমান, সচরাচর এই ধরনের যুদ্ধ বিমানের যান্ত্রিক ত্রুটি হওয়ার কথা নয়। বিশেষ করে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ধরনের যান্ত্রিক ত্রুটিপূর্ণ যে বিমান রয়েছে উড্ডয়ন করার প্রশ্নই আসে না। এখন ইরানের অভ্যন্তরে প্রবেশ করা, রাডারকে পরীক্ষা করা, এমতো অবস্থায় ইরানের হামলার কারণে এই ঘটনা পরিষ্কারভাবে কিন্তু বড় ধরনের কোনো সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্রের বড় ক্ষয়ক্ষতি হওয়ার ঝুঁকি তৈরি করে। এই কারণেই কি যুক্তরাষ্ট্র তার হামলা থেকে পিছিয়ে এসেছে, কারণ চূড়ান্তভাবে কোনো ধরনের চুক্তির বিষয়ে এখনও ইরানের পক্ষ থেকে কোনো সত্যতা স্বীকার করা হয়নি। দেখুন, একদিকে যখন জরুরি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিখ্যাত F-35 যুদ্ধ বিমান তার যে জরুরি কোড রয়েছে 7700, তা সরাসরি সহযোগিতার জন্য প্রেরণ করেছে, ঠিক এমতো অবস্থায় গতকালকে কুয়েতের ভেতর যে হামলা হয়েছিল ইরানের পক্ষ থেকে, সেই হামলায় কুয়েত বিমানবন্দরের যে রাডার ব্যবস্থা তা বিধ্বস্ত হয়েছে এমন খবর পাওয়া যাচ্ছে। দেখুন, কুয়েতের কর্তৃপক্ষের পক্ষ থেকে যেমনটা দাবি করা হচ্ছে, এই হামলায় এই বিমানবন্দরের যে রাডার কন্ট্রোল সিস্টেম রয়েছে এবং যে কমিউনিকেশন টাওয়ার রয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই জন্যই কিন্তু তারা বিমান চলাচল ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত রেখেছেন। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, গতকালকে যখন ইরানের পক্ষ থেকে হামলা হয়েছিল, তাৎক্ষণিকভাবে এই কর্তৃপক্ষগুলো দাবি করেছিল আকাশেই ইরানের মিসাইলগুলো তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে এবং তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে একদিন পরই ক্ষয়ক্ষতির চিত্র তারা নিজেরাই প্রকাশ করা শুরু করেছে। যদিও এক্ষেত্রে জর্ডান এবং বাহরাইনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির মন্তব্য এখন পর্যন্ত তারা করেনি, অনেকটা নীরব ভূমিকা পালন করছে। দেখুন, গত 2 মাসের কাছাকাছি সময় ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চলছে এবং এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র অনেকবারই দাবি করেছে ইরানের সঙ্গে চূড়ান্তভাবে চুক্তির দ্বার প্রান্তে। সকল কিছু ইরান মেনে নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের যে দাবিগুলো রয়েছে তা পূরণ হয়েছে। তবে পরবর্তী সময় দেখা গেছে যে কোনো ধরনের চুক্তি হয়নি। নতুন করে আবার হামলা করে যুক্তরাষ্ট্রের আলোচনার টেবিলে ইরানকে ফিরিয়ে আনার জন্য চাপ প্রয়োগ করতে হয়েছে। দেখার বিষয়ে এইবারও যুক্তরাষ্ট্র এমন দাবি করেছে। এই দাবি এবং তার ফলাফল কি হয় সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।